সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট, তোমাদের যে গণিত বই রয়েছে সেই গণিত বই থেকে আমরা আরেকটা ভিডিও করছি। আশা করছি এটা তোমাদের বেসিক ক্লাস, আশা করছি তোমাদের অনেক উপকার হবে। তো খেয়াল করো, আমরা প্রথমে যে একক দশক শতকের আগে একটা কমা, তারপর 8 2 2 ঘর আগে একটা কমা হবে। তো প্রথমেরটাকে আমরা বলবো একক, 5 এটাকে বলবো দশক, তারপরের পরেরটাকে আমরা বলবো কি শতক। ঠিক আছে, এরপর 2 8 দুইটা মিলে হাজার হবে, তবে 8কে বলবো আমরা হচ্ছে হাজার, এবং 2 8 ঠিক আছে, এবং এই দুইটা হচ্ছে অযুত। তো অযুত এবং হাজার মিলে কিন্তু হাজার হবে। এরপর আছে কি তোমার হচ্ছে 21, যেটা আছে সেটাকে আমরা কি বলবো দেখো, এই যে 21 এটাকে আমরা বলবো লক্ষ। ঠিক আছে, তবে তোমার নিযুত হচ্ছে 2 এবং লক্ষ হচ্ছে কত 1। তো এই দুটা মিলেই কিন্তু কি হবে, লক্ষ হবে। ঠিক আছে, তাহলে মূল যে সংখ্যাটার বানানটা কি দাঁড়াচ্ছে, সংখ্যাটার বানান দাঁড়াচ্ছে যে তোমার হচ্ছে একক দশক শতক হাজার, এরপর হচ্ছে অযুত, এরপর হচ্ছে নিযুত এবং লক্ষ। তো দুইটা মিলে হাজার এবং এই দুইটা মিলে হবে লক্ষ। ঠিক আছে, তো তাহলে আমরা এখান থেকে যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে নিযুত এবং লক্ষ এই দুইটা মিলে লক্ষ লিখব, এবং অযুত এবং হাজার এই দুইটা মিলে আমরা হাজার লিখব। ঠিক আছে, তো ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবে। তাহলে আমরা প্রথমে যে 21 যেটা রয়েছে আমরা লিখব 21 লক্ষ। আচ্ছা, এইখানে যে জিনিসটা আমরা ভুল করেছি সেটা আমরা 21 লক্ষ, এটার জায়গায় আমরা 21,000 লিখে ফেললাম, তো দুঃখিত। তো প্রথমে লিখতে হবে কিন্তু 21 লক্ষ, কেমন? তো এটা লিখবে 21 লক্ষ, এরপর হচ্ছে কি তোমার হচ্ছে 28 কী হবে, হাজার হবে। আমরা লিখব 28,000। তো এই ক্ষেত্রে বানানগুলো একটু ঠিকভাবে লিখতে হবে তোমাদের। 28,000, এরপর হচ্ছে 900, তোমার কত 900 হচ্ছে 51, কেমন? 900 হচ্ছে কত 51, আমরা 51টা লিখে নিব এখন। তো যেহেতু দেখো 21 লক্ষ তোমার হচ্ছে 28,951। ঠিক আছে, তো লেখার সময় কিন্তু তোমরা বানানগুলো একটু ঠিকভাবে লিখতে হবে, বানান কিন্তু ভুল হতে পারবে না। ঠিক আছে, কথায় লিখো, এটার ক্ষেত্রে তোমাদের অবশ্যই কমাটা ব্যবহার করতে হবে, এবং অবশ্যই তোমাদের কথায় লিখোর ক্ষেত্রে তোমাকে বানানটা ঠিকভাবে লিখতে হবে। এরপর আমরা যেটা বানান লিখবো, এই যে দেখো আমরা লিখলাম যে 28,720। ঠিক আছে, আমরা লিখে নিব 28,000 তোমার হচ্ছে কত 720। ওকে, আমরা লিখবো 28,000, তারপর হচ্ছে তোমার 700 কত 20। ঠিক আছে, তো আমরা লিখে নিলাম, এবং এই যে একক দশক শতক এর আগে কিন্তু একটা কমা বসবে। ঠিক আছে, এবং তোমার হচ্ছে 8 এটা হচ্ছে কিন্তু হাজারে পড়ছে, আর অযুতটা হচ্ছে 2, কেমন? তো অযুত এবং হাজারে 2 ঘর মিলে কিন্তু হাজার হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে হচ্ছে 28,720। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন খেয়াল করো, আমরা পরবর্তীতে আমরা আরেকটা শিখব। এখন দেখো যে একক দশক শতক, শতকের আগে একটা কমা হবে, শতকের আগে, এরপর 34 রয়েছে না, আমরা লিখব 34,000, তোমার হচ্ছে কত 900 কত 34,982। ঠিক আছে, তো তোমরা কিন্তু এভাবে লিখে নিবে, কেমন? 34,982। হ্যাঁ, 9টাকে আমরা কিন্তু শতক বলবো। ঠিক আছে, সেজন্য 900, আর 34টা যেহেতু অযুত এবং হাজার মিলে রয়েছে আমরা এটাকে হাজার বলবো। তাহলে 34,982। তো তোমাদেরকে মাঝখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এটা কিন্তু বেসিক একটা ক্লাস। তো বইয়ের অঙ্কগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওতে লাইক দিবে, এবং প্রতিদিন তোমরা একটা করে ভিডিও পাবে সন্ধ্যেবেলা। আশা করছি তোমাদের অনেক উপকার হবে। তো এখন আমরা দেখো ওই যে 19, এটা হচ্ছে তোমার হচ্ছে কি, তোমার হচ্ছে অযুত এবং হাজার মিলে রয়েছে। ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, হাজার বলবো। এই তোমার হচ্ছে 9 হচ্ছে হাজার এবং 1 হচ্ছে অযুত, সেজন্য অযুত এবং হাজার দুইটা মিলে আমরা কি বলবো, হাজার বলবো, কেমন? তারপর এর আগে যেটা রয়েছে 2, সেটা হচ্ছে লক্ষ। তাহলে আমরা লিখবো কি 2 লক্ষ, তোমার হচ্ছে কত 19,000। আমরা লিখবো 2 লক্ষ, আমরা লিখবো 19,000, তারপর হচ্ছে কত 5, এটাকে আমরা শতক ধরবো, তাহলে আমরা লিখব 500। 500 হচ্ছে তোমার কত 526। তো আমরা লিখে নিব যে 2,19,526। ঠিক আছে, তো তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, অবশ্যই তোমরা কিন্তু বানানগুলো ঠিক করে লিখে নিবে। ঠিক আছে,
তো বানান কিন্তু ভুল হতে পারবে না। এক্ষেত্রে কথায় লিখো যে তোমাদের 1.1-এ যে অঙ্কগুলো রয়েছে, তো সেগুলো যখন তুমি খাতায় করবে, বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো অবশ্যই বানান ভুল করতে পারবে না। এবং যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তুমি ভিডিওতে লাইক দিবে এবং বইয়ের অঙ্কগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আশা করছি তোমাদের অনেক উপকার হবে এই চ্যানেলের মাধ্যমে। এবং এখানে কিন্তু ষষ্ঠ শ্রেণীর, সপ্তম শ্রেণীর, অষ্টম শ্রেণীর প্রত্যেকটা ক্লাসের কিন্তু গণিত ভিডিও রয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।